ইসরায়েলের যুদ্ধবিমানের পাইলটকে আটকের দাবি ইরানের। ইসরায়েলের পাইলটকে আটকের দাবি ইরানের, নাকচ করেছে ইসরায়েল। ইসরায়েলের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। সেই সঙ্গে যুদ্ধবিমানের একজন পাইলটকেও আটকের দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এমন দাবি খারিজ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপত্র অ্যাভিকচে আদ্রেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বলেন, ইরানের সংবাদ মাধ্যম মিথ্যা বলেছে। বিবিসি ও আল জাজিরা প্রতিবেদনে একথা জানানো হয়েছে। ইসরায়েলের বাসিন্দারা আশ্রয়স্থল ছাড়তে পারবেন, তবে কাছাকাছি থাকতে হবে সেনাবাহিনী। বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী একটি বিবৃতিতে দেশটির জনগণকে আশ্রয়স্থল থেকে বেরিয়ে আসতে বলেছে। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপত্র একটি বিবৃতিতে জানিয়েছেন, পরিস্থিতি পর্যালোচনার পর জনগণকে দেশের সব অঞ্চলে সুরক্ষিত এলাকা অর্থাৎ আশ্রয়স্থল থেকে বেরিয়ে আসা সম্ভব বলে মনে করা হচ্ছে, তবে আশ্রয়স্থলের কাছাকাছি অবস্থান করতে হবে। তেল আবিবে ১৫ জন আহত। ইসরায়েলের পত্রিকা হারেতসের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে ১৫ জন আহত হয়েছে, তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।